মনে অনেক কষ্ট নিয়ে লেখা এই চিঠি হয়তো কখনোই আপনার পড়া হয়ে উঠবে না, কারণ এই চিঠিতে আপনার জন্য শোকাতুর এক অপ্রত্যাশিত ভবিষ্যতের কথা লিখছি। আমার শেষ ইচ্ছা এটাই, যদি আমার ইচ্ছা পূরণ হয় আর এই চিঠি আপনার হাতে পৌঁছায়, তার মানে আমি আর এই পৃথিবীতে নেই। হে জাহাপনা, হে প্রাণপ্রিয় বাবা, এই কথাগুলো পড়ছেন মানে হলো আপনার হৃদয় থেকে আমাকে মুছে ফেলেছেন। আমিও এই মিথ্যাচারের পৃথিবী থেকে বিদায় নিয়েছি। জেনে রাখুন, আপনি অবিচার করেছেন, একজন নিরপরাধের জীবন কেড়ে নিয়েছেন। অথচ আমরা একজন আরেকজনের সাথে ওয়াদা করেছিলাম, আমি কখনো বিদ্রোহ করব না কথা দিয়েছিলাম। আপনি অবিচার না করার কথা দিয়েছিলেন। আমি আমার কথা রেখেছি বাবা, কখনো বিশ্বাসঘাতকতা করিনি। আমার ছেলে মেয়েদের শপথ করে বলছি, মেয়ে নার্গিস শাহের শপথ করে বলছি, বিশ্বাসঘাতকতা করিনি, করা সম্ভব না। কিন্তু আপনি নিজের ওয়াদা ভুলে গেলেন, যা কখনোই করবেন না বলেছিলেন তাই করলেন। নিরপরাধ সন্তানের হত্যাকারী পিতাকে, এই নিষ্ঠুর পৃথিবীকে ছেড়ে যাচ্ছি, কারণ সুন্দর জীবন আর ক্ষমতার জন্য নিজের বাবাকে হত্যা করে একজন অত্যাচারীর মতো জীবনযাপন করার চেয়ে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ শ্রেয়। আমার নাম ইতিহাসে আপনার মতো এইভাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে না। কেউ আমার বিজয় গাথা লিখবে না। পৃথিবীর শাসনকর্তা হিসেবে সিংহাসনে বসা হবে না, বরং আমার নাম লেখা থাকবে একজন বিশ্বাসঘাতক আর বিদ্রোহী শাহজাদা হিসেবে। এভাবেই লিখতে দিন, লিখতে দিন যে আমি আল্লাহর অপছন্দের বান্দা ছিলাম। কিন্তু এমন একদিন আসবে যেদিন সত্যটা প্রকাশ হয়ে যাবে। অনেক বছর পরে, হয়তো 100 বছর পরে, মানুষজন আমার শোকগাথা লিখবে। এভাবে সবাই জানতে পারবে আসলে কি ঘটেছিল, আর তখনই সবাই বুঝতে পারবে আমার ওপর কতটা অবিচার করা হয়েছে। শাহজাদা! শাহজাদা!
করেছিল মৃত্যুদণ্ড দেবে না। ভাই ভাই শাহজাদা, বাবা আমাকে মিথ্যা বলেছিলেন, আমাকে মিথ্যা বলেছিলেন। নিরপরাধ একজনকে হত্যা করেছেন বাবা, আপনি অবিচার করেছেন বাবা। বাবা শাহজাদা, বাবা তিনি আপনাকে ভালোবাসতেন বাবা, অনেক ভালোবাসতেন, সবার চেয়ে বেশি ভালোবাসতেন বাবা। এসো। আম্মা, উঠতে হবে না। শাহজাদা মুস্তাফাকে নিয়ে ভাবছো, তাই না? আর কি নিয়ে ভাববো আম্মা? আমার মন প্রাণ সবকিছু এখন ওই সৈন্য শিবিরে পড়ে আছে। মুস্তাফাকে নিয়ে যতটা ভাবো, তোমার ভাই সেলিম আর জাহাঙ্গীরকে নিয়েও যদি ততটা ভাবতে, সৈন্য শিবিরে ঝামেলা হলে ওরাই প্রথমে বিপদে পড়বে। যে নিজেরা সুযোগ পাওয়া মাত্রই দেরি না করে বিদ্রোহের ঘোষণা দেবে। সেলিম ওদের মাঝে একা হয়ে পড়বে। যে নিজেদের সাথে তোমার ভাইয়ের সম্পর্ক কেমন তা তো জানোই, ওকে হত্যা করতে চায়। জাহাঙ্গীর তো এমনিতেই দুর্বল, যদি কোনো মানসিক আঘাত পায় দুর্বল শরীর তা সহ্য করতে পারবে না। এগুলোও যদি ভাবতে, তাহলে মায়ের ভালোবাসা এমন হয়, নিজের সন্তান ছাড়া অন্য কারো বিপদে চোখ কান বন্ধ হয়ে যায়। আপনি ভাইয়ের ভালোবাসা কি তা জানেন আম্মা? সহদরের জন্য সহদর, ভাইয়ের জন্য ভাই নিজের কথা না ভেবেই জীবন পর্যন্ত দিতে পারে। এক ভাইয়ের মনে যদি কোনো কষ্ট থাকে, অন্য ভাই তার চেহারা দেখে অনুভব করতে পারে। এটুকুর জন্য একই মায়ের সন্তান হওয়া জরুরি না।
পাচ্ছি আম্মা। মুস্তাফা ভাই কঠিন বিপদে পড়বেন, আর আমি তা বুঝতেই পারবো না, এমন ভয় আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সবাই ক্ষমা করেছেন তো? সবাই ক্ষমা করেছেন তো? সবাই ক্ষমা করেছেন তো? সূরা ফাতিহা পড়ুন। শাহজাদার জানাজার নামাজ পড়ানো হয় এমন তো কখনো শুনেছ মাহমুদ আগা? তাও সৈন্য শিবিরেই, কিভাবে এসব করতে দিলে? করতে না দিলে সৈন্য শিবিরে অনেক ঝামেলা হতো পাশা। জেনিচেরিদের অবস্থা দেখে বাধ্য হয়েছি। জাহাপনাকে নিজের তাবুতে আছেন? কাউকে দেখা করার অনুমতি দিচ্ছেন না, শাহজাদাদেরও বারবার ফিরিয়ে দিচ্ছেন। তাসলিজ আলী কি জানাজা এসেছে? এসেছে পাশা, এখানেই আছে। আমাকে ক্ষমা করুন শাহজাদা। শাহজাদাকে বাঁচাতে পারিনি। কিছু করতে পারিনি। শাহজাদা, আপনার তাঁবুতে যাওয়া উচিত। কোথায় নিয়ে যাচ্ছেন আমার ভাইকে? বুরসায় নিয়ে যাচ্ছে মরহুম শাহজাদার লাশ। ওখানে মরহুম সুলতান মুরাদ খানের পাশে ওনাকে দাফন করা হবে। ইয়াহিয়া বে, মহামান্য রুস্তম পাশা আপনাকে ডেকেছেন। ভালো কাজ দেখিয়েছো হিকমেত আগা, এর জন্য তুমি অবশ্যই পুরস্কৃত হবে। জেনিচেরিরা জানাজার অপেক্ষায় ছিল, তারপর যা করার করবে। কথা দিয়েছিলে তুমি আমাকে রক্ষা করবে তো? তাসলিজ আলী, আমাসিয়ায় যেতে হবে তোমাকে। মাহিদি আফরান সুলতান এবং শাহজাদা মুস্তাফার হেরেমে এই শোক সংবাদ তুমি নিয়ে যাবে। আমি শাহজাদার দাফনের কাজ নিজের হাতে করতে চাই। আমাসিয়া যেতে হবে, এটা সুলতানাকে দেবে। জাহাপনা আমাসিয়া প্রাসাদের সবাইকে বুরসায় চলে যাওয়ার আদেশ করেছেন। দাফনের আগেই সুলতানাকে আসতে বলেছেন। অন্যায় করে পার পাওয়া যায় না রুস্তম পাশা। মিথ্যা অভিযোগ দিয়ে জাহাপনাকে ভুল বুঝিয়েছেন। অনেক বড় একটা অপরাধ করেছেন আপনারা। একদিন আপনাদেরকে এর হিসেব দিতে হবে, আর সেদিন খুব বেশি দূরে নয়, তা জেনে রাখুন। জাহাপনার ইচ্ছাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাসলিজ আলী। তোমাকে মরহুম শাহজাদার সবচেয়ে কাছের মানুষ হওয়ায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। বুঝে শুনে
চলো, বিদ্রোহে সহায়তা করো না। মৃত্যুকে ভয় পেয়ে কোনো লাভ নেই। কেন ডেকেছিল তোমাকে? আমাকে যেতে হবে, আর খবরটা আমি নিয়ে যাব। এখনো আত্মাজার কোনো খবর পাওনি? না পাশা, হয়তো মেরে কোথাও ফেলে দিয়েছে। কুরকুতার বসির আগে কেউ পাওয়া যাচ্ছে না। ওদেরকেও হয়তো মেরে ফেলেছে। তোমাদের সাবধান করেছিলাম তাসলিজ আলী। কেন এসেছিলে? ওই তীর আপনি ছুড়েছিলেন? যদি এর চেয়ে বেশি কিছু করতে পারতাম। ও বিশ্বাসঘাতকতা করেছে। হিকমেত আগা, আত্মাজা, কুরকুত আর বশির আগার কথা শুধু ওই জানত, শুধু ও। জাহাঙ্গীর, আমি কি করেছি? আমার অপরাধ কি? জানতে কিন্তু আমাকে বলনি। আমি বাধা দেবো বলে লুকিয়েছ। যাও এখান থেকে, চলে যাও, যাও, যাও এখান থেকে। হিকমেত আগা, কি হয়েছে আগা? বিনা অনুমতিতে কেন এখানে এসেছো? আরে নির্দয়, আরে নিষ্ঠুর। শাহজাদা তোমার বিশ্বাসঘাতকতার জন্য জীবন দিয়েছেন। তোমাকে এর হিসেব দিতে হবে। ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে। শোনো সবাই, আগারা আমার কথা শোনো। আমাদের মরহুম মহামান্য শাহজাদা মুস্তাফা এই বিশ্বাসঘাতকের জন্য জীবন দিয়েছেন। থামো। শাহজাদাকে মিথ্যা অভিযোগ দিয়ে রুস্তম পাশার সাথে মিলে শাহজাদাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। শাহজাদা, সৈন্য শিবিরে ঝামেলা হবে। আপনার নিজের তাবুতে থাকা উচিত। এক্ষুনি ছড়িয়ে পড়ো।
পাশার নিরাপত্তা দাও জলদি। কি হয়েছে জান? হিকমেত আগা ধরা পড়েছে পাশা, সব বলে দিতে পারে। ঝামেলা শুরু হয়ে গেছে। আল্লাহ রক্ষা করুন, জলদি এখান থেকে সরে পড়তে হবে। তা সম্ভব না পাশা, এখানেই আপনি বেশি নিরাপদ। এমন করো না, থামো আগারা। তুমি সহজে তাকে দয়া করেছিলে, নিষ্ঠুর নির্দয়, মারো ওকে। রুস্তম পাশা নামে এসে করেছি, আমার কোনো দোষ নেই। শুনেছো তোমরা সবাই? দোষ স্বীকার করেছে। রুস্তম পাশার সাথে মিলে এইসব করেছে, তা স্বীকার করেছে। এখন জলদি বলো, কুরকুল টাকা কোথায়? বসি টাকা কোথায়? তোমরা ওদের কি করেছো? রুস্তম পাশা ওদের খুন করেছে, তারপর ওদের পাশের নদীতে ফেলে দিয়েছে। খুলে বলো সব, স্বীকারোক্তি দাও। আর কে কে ছিল তোমাদের সাথে বলো। মারো, মেরে ফেলো ওকে, ছেড়ে দিও না। আগারা চলো, রুস্তম পাশাকে নিজের পাপে শাস্তি পেতে হবে। ওর গর্দান নিয়ে নেব। এসব কি হচ্ছে আহমেদ পাশা? জলদি জবাব দাও। জেনিচেরিরা উত্তেজিত হয়ে আছে জাহাপনা। একটু আগে ওরা হিকমেত আকাকে হত্যা করেছে। রুস্তম পাশার সাথে মিলে মরহুম শাহজাদা মুস্তাফার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কোন ষড়যন্ত্রের কথা বলছো তুমি? ওরা জানে না এই আদেশ আমি দিয়েছিলাম? হিকমেত আগা নিজের মুখে স্বীকার করেছে রুস্তম পাশার আদেশে কুরকুত আর বশির আগাকে হত্যা করা হয়েছে। আসল ঘটনা কি তা আমার জানা নেই, কিন্তু সৈন্যরা ক্ষেপে আছে। বিদ্রোহ হতে পারে। মরহুম শাহজাদা নিরপরাধ ছিলেন একথা সবাই বলছে জাহাপনা। নিরপরাধ কিভাবে? সবাই রুস্তম পাশা আর আমার অপরাধ ক্ষমা করবেন। খুররাম সুলতানের মিথ্যা ষড়যন্ত্রের কথা বলছে যে আপনি বুঝতে পারেননি। এজন্য ওরা রুস্তম পাশার গর্দান নিতে চায়। জাহাপনা, এখনই যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ওদের থামানো যাবে না। সবাই আমার কথা শোনো। হিকমেত নামের বিশ্বাসঘাতক সবকিছু স্বীকার করেছে। আমরা রুস্তম পাশার গর্দান না নিয়ে কোথাও যাব না পাশা। আগা স্বীকারোক্তিও আমি শুনেছি। সবকিছু জাহাপনাকে জানিয়ে এসেছি। পাশাকে নিয়ে যেতে বলেছেন। তিনি নিজে প্রশ্ন করে জেনে তারপর শাস্তি দিতে চান। আপনি সত্যি বলছেন? তা কিভাবে বিশ্বাস করব? তোমরা আমাকে কিছু করতে বাধ্য করো না। একজন জেনিচেরির রক্ত ঝরুক তা আমি চাই না। আমার সততা আর সম্মানের শপথ করে বলছি, রুস্তম পাশাকে তার কাজের শাস্তি পেতেই হবে। সরে যাও আগারা। যদি কোনো প্রতারণা করা হয় অবশ্যই এর বদলা নেব। মহামান্য পাশা, আমার সাথে চলুন।
তুমি কি পাগল হয়ে গেছো? বের হলে ওরা আমাকে টুকরো টুকরো করে ফেলবে। জাহাপনার আদেশ অমান্য করতে চাইছেন? তিনি আদেশ করেছেন নিয়ে যেতে। জেনিচেরিরা সরো, সরো। হিকমেতাগা নামের ওই অসভ্য সব স্বীকার করে নিয়েছে। ওর কথা মতো আমার দুজন জেনিচেরি আগাকে তুমি হত্যা করিয়েছ। ঠিক শুনেছেন জাহাপনা, কিন্তু আমি বাধ্য হয়েছি। এমনটা না করলে ওরা বিদ্রোহ করত, আপনাকে সিংহাসন থেকে সরানোর ষড়যন্ত্র করছিল। তার মানে অপরাধ স্বীকার করছো? মাথা ওঠাও, কথা বলো। ষড়যন্ত্র থেকে আপনাকে বাঁচাতে এসব করেছি জাহাপনা। একটু আগে মারা যাওয়া হিকমেতাগাও এতে জড়িত ছিল। আমি ওকে ধরে ফেলি। ও সব স্বীকার করে গোপনে বিদ্রোহের পরিকল্পনা করেছিল। শাহজাদা তাঁবুতে প্রবেশের আগে বিদ্রোহ শুরু হয়ে যেত। আমি থামিয়েছি। ছেড়ে দাও। সবাই তোমাকে ঘৃণা করে, তোমার গর্দান নিতে চায়। তোমার জন্য নিরপরাধ শাহজাদা জীবন হারিয়েছে এসব বলছে সবাই। একজন বাবা হিসেবে আপনার অবস্থা বুঝতে পারছি জাহাপনা। এই কষ্ট সহ্য করা কঠিন, কিন্তু একজন শাসনকর্তা হিসেবে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই জাহাপনা। শাহজাদা মুস্তাফা নিরপরাধ ছিলেন না। সাম্রাজ্য টিকিয়ে রাখতে আপনি বাধ্য হয়েছেন। আপনি এই পৃথিবীর বাদশাহ। আপনাকে সবসময় ক্ষমতাধর থাকতে হবে, শক্ত হাতে সব নিয়ন্ত্রণ করতে হবে। না হয় সাম্রাজ্য দুর্বল হয়ে পড়বে, অটোম্যান রাজবংশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। রুস্তম পাশা, তোমাকে বরখাস্ত করলাম। এখনই সিলমোহর ফিরিয়ে দিয়ে সৈন্য শিবির থেকে চলে যাও। এই মুহূর্তে রাজধানীতে ফিরে যাও। তোমার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত অভিযান থেকে ফিরে নিতে চাই। যাও সামনে থেকে। আমাদের জাহাপনা মহামান্য সুলতান সুলেমান খান উজিরে আজমের পদ থেকে রুস্তম পাশাকে বরখাস্ত করে সৈন্য শিবির থেকে চলে যেতে বলেছেন। হয়েছে, এখন সবাইকে থামাও। এখন তো আর উজিরে আজম নেই, ওর সাথে যা খুশি তা করতে পারে। কিছুই বলবো না। মহামান্য পাশা, জাহাপনা আপনাকে ডেকেছেন।
আহমেদ পাশা। আদেশ করুন জাহাপনা। রুস্তম পাশাকে বরখাস্ত করেছে, আর সেই খালি হওয়া উজিরে আজম পদে তোমাকে নিযুক্ত করছি। শুভকামনা রইল তোমার জন্য। তোমাকে প্রধান পরামর্শক নিয়োগ করেছি পাশা। আমার পোশাকে চুমু না খেয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? জাহাপনা, এটা আপনার দয়া, আমার সৌভাগ্য। আমাকে এত বড় পদের জন্য উপযুক্ত ভেবেছেন, আমি তার মর্যাদা রাখতে চাই। কিন্তু কি বলতে চাইছো পাশা? আমাকে শর্ত দিতে চাইছো? কখনোই না জাহাপনা, আমি তো শুধু আমার জীবনের দায়িত্ব আপনার উপর অর্পণ করতে চাই। যতদিন উজিরে আজমের পদে থাকব, আমার যেন ফাঁসির আদেশ দেয়া না হয়, তাহলে আমি ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবো না। প্রাণে বেঁচে এলাম, হাজার শুকর। জাহাপনা এখন স্বাভাবিক নেই পাশা। ওনার বিরুদ্ধে গেলে কখন কি করে ফেলেন ঠিক নেই। তুমি এসব কথা বাদ দিয়ে সৈন্য শিবির থেকে কিভাবে বের হব তা বলো। সব প্রস্তুতি শেষ হয়েছে পাশা, খুব ভোরে আমরা বের হব। রুস্তম পাশা, আপনাকে একটা জরুরি বিষয় জানাতে চাই। জাহাপনা কারা আহমেদ পাশাকে উজিরে আজম হিসেবে দায়িত্ব দিয়েছেন। জাহাপনা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রথমেই আমাকে সরিয়ে দিলেন, এখন সাম্রাজ্যের সর্বোচ্চ পদ কারা আহমেদ পাশাকে দিলেন। সব কষ্ট করলাম